মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুতে শোক নেমে এসেছে সারা দেশে। সামাজিক অবক্ষয়ের চিত্রটা সামনে নিয়ে এসেছে এই মৃত্যু। একটু পেছনে ফেরা যাক, সময়টা ২০০২ সাল। বিএনপি সরকার তখন রাষ্ট্র ক্ষমতায়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারীরা অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে এবং সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সংবাদপত্র খুললেই অ্যাসিডে মুখ ঝলসে যাওয়ার খবর। নারীর প্রতি এই সহিংসতা বন্ধে উদ্যোগ নিলেন সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংসদে আইন পাশ হলো, অ্যাসিড নিক্ষেপের অপরাধ প্রমাণিত হলে শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। একই সঙ্গে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে প্রচারণা শুরু হলো টেলিভিশনে। ম্যাজিকের মতো কাজ করলো বেগম জিয়ার এই আইডিয়া। ২ বছরের মধ্যে অ্যাসিড নিক্ষেপের ঘটনা শূন্যে নেমে এলো। ১৯৯৮ সালে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে উদযাপন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক। এমন ঘটনায় পুরো দেশ তোলপাড় হলেও মানিকের বিচার করেনি সে সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার, বরং তাকে পালাতে সাহায্য করেছিল। হাসিনার পরবর্তী আমলেও অবস্থার পরিবর্তন হয়নি। ২০১৮ সালের ৮ই জানুয়ারি খালেদা জিয়ার একটি টুইট থেকেই সেটি অনুধাবন করা যায়। টুইটে বেগম জিয়া লেখেন, মহিলা পরিষদ বলছে ২০১৭ সালে ১২৫১ জন মা, বোন, শিশু ধর্ষিত হয়েছে। গণধর্ষণ হয়েছে ২২৪ জন। ধর্ষণের পর হত্যার শিকার ৫৮ জন। আইন শৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। এখন প্রশ্ন হলো, অ্যাসিড সন্ত্রাসের মতো ধর্ষণও কি কমানো যাবে? খালেদা জিয়ার মতো শক্ত হাতে উদ্যোগ নিলে সেটাও সম্ভব। নারীদের শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতেও খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁর শাসনামলে ছাত্রীদের শিক্ষা বৃত্তির আওতায় আনা হয় এবং স্কুলে ছেলে ও মেয়েদের মধ্যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়। পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয় এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়। মেয়েদের জন্য ২টি নতুন ক্যাডেট কলেজ ও ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় খালেদা জিয়ার আমলেই। মাগুরার সেই শিশুটির সঙ্গে পশুর মতো আচরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির পরিবারের পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ন্যায় বিচার নিশ্চিতে আইনজীবী প্যানেল নিয়োগ দেন তিনি। নারীর চলাচলের স্বাধীনতা, অধিকার ও সুরক্ষা দিতে বিএনপি সবসময়ই অগ্রগামী দল। তারেক রহমানের ৩১ দফাতেও নারীর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আসিয়ার মতো কাউকে যেন পাশবিক নির্যাতনের শিকার হতে না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই একযোগে কাজ করি।